গাইস, জ্যোতি প্লাসে তোমার সবাইকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে ক্রিসমাস, তো তোমাদের সবাইকে জানাই হ্যাপি মেরি ক্রিসমাস। তোমরা সবাই কেমন আছো? আজকের দিনটা তোমরা সবাই কেমন এনজয় করছো? অনেকজন পিকনিকে যায়, অনেকে অনেক বাড়ির ফ্যামিলিদের সাথে মজা করে। তো তোমরা সবাই কেমন কেমন করে এনজয় করেছো অবশ্যই কিন্তু জানিও। আর আজকে তোমরা হয়তো ভাবছো যে আমি হয়তো কোথাও যাচ্ছি না বা কিছু। তো আজকে সকাল থেকে বলতে গেলে আমি বাড়িতে ছিলাম, বাড়িতে একটু ফ্রেশ হয়েছি, আর বলতে গেলে বাড়িতে রেস্ট নিলাম একটু। আর বিকেলবেলা দেখে এখন কটা বাজে, 6টা বেজে গেছে, 6:30 বাজে যায় এখন। তো আমি এখন হবো রেডি। তো আমি এখন রেডি হব, কারণ আমরা একটু ফ্রেন্ডরা মিলে সবাই মানে সব কাপলরা মিলে আমরা একটু ঘুরতে যাব। তো কোথায় ঘুরতে যাচ্ছি সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো ততক্ষণে চলো আমি রেডি হয়ে নিই। আর আজকে হচ্ছে আমি যে ড্রেসটা পরছি সেটা হচ্ছে আমার বড় পাপার দেওয়ার, মানে জিন্সটা আমি আগে পরেছি। আমার যখন দেখেছিলে আমি চণ্ডী মেলায় ঘুরতে গেছিলাম আমার ফ্রেন্ডদের সাথে, তো ওখানে আমি পরেছিলাম। আর এখন আমি যাব আমার বড় পাপা যে জামাটা দিয়েছে দুর্গাপুর সময়। তো আমি তো বেশ কোথাও ঘুরতে যাইনি, তোমাদেরকে দেখিয়েছিলাম যে অতটাও কোথাও ঘুরতে যাইনি, আর অনেক কটা জামা হয়েছিল আমার। তো বড়পার ড্রেসটা পরা হয়নি, বড়পা যে জামাটা দিয়েছিল। তো ওটাই ভাবলাম আজকে নতুন জামা আর একটা ভালো একটা দিন, তো ভাবলাম এটাই একটা পরি। ভেবেছিলাম যে একটা রেড কালারের মধ্যে পরবো, বাট হয়নি। আমার রেডের মধ্যে কোনো জামা টামা নেই, তো ভাবলাম ওই জামাটাই পরে নিই। বড়পা যে জামাটা দিয়েছে নিউ আছে একদম, তো তাই জন্য এখন জামাটা পরবো। তো রেডি হবে এখন। তো চলো রেডি হয়ে নিই, একদম পুরো মেকআপ করে একদম সুন্দর করে সেরে চলে আসি, তারপর তোমার সাথে দেখা করছি, ঠিক আছে? চলো। 2000 years later. তো গাইস, এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আমি আমার ফ্রেন্ড কোথায় গেলি রে? কোথায় গেল রে? আরে আয়। আমি আমার ফ্রেন্ড, আর এখানে দাদা আছে, মানে দেখো দাদা। আমরা তিনজন এখানে দাঁড়িয়ে আছি। আমরা এখানে, এটা আমার ফ্রেন্ড, এটা হচ্ছে ওর বয়ফ্রেন্ড, যে দেখালাম দাদা। এখন গেম খেলতে ব্যস্ত জিগি জিগি জিগি। তো আমরা এখন এখানে আছি, ওর জন্য একটু অপেক্ষা করছি। আসবে আরেকজন, এলে আমি তখন বেরোবো। তো ফাইনাল লুক এটা হচ্ছে আমার ভিটা তো আছে, আর জিন্সের প্যান্ট। এটা হচ্ছে টপটা আমার বরপর দিয়েছিল, জামাটা আমার বরপর দিয়েছিল আমাকে। তো চলো, যখন গাড়ি উঠবো তখন তোমার সাথে দেখা করছি। তো গাইস, এটা আমাকে বাবাই দিয়েছে, এটা বাবাই ওকে দিয়েছে, এটা আমাকে দিয়েছে। আর এরা দুজন ফাঁকা ফাঁকা, আমরা গার্ল গার্ল, ওরা ওরা কাপল কাপল, ওরা ছেলে ছেলে কাপল কাপল, মেয়ে মেয়ে কাপল কাপল। বাট যাই হোক, এখন আমরা গাড়ি ধরার জন্য ওয়েট করছি, এবার গাড়িতে উঠে মারবি। তো গাইস, আমরা বাস থেকে নেমে গেছি, এখন নেমে যাচ্ছি। তো গাইস, আমি তো ফার্স্ট টাইম এখানে গেলাম পার্ক স্ট্রিটের দিকে। তোমরা কারা কারা 25 তারিখে পার্ক স্ট্রিটে গেছো তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমি কিন্তু ফার্স্ট টাইম, আর আমার মতন কারা কারা ফার্স্ট টাইম গেছো আর নিজের ফ্রেন্ডদের সাথে পুরো কাপল কারা কারা গেছো অবশ্যই কিন্তু জানিও। আর একটা যে মেয়ে ছিল রোগা করে, মেয়েটা মুখটা একটু লম্বা করে, সেই মেয়েটা আমার স্কুল ফ্রেন্ড। ও আর আমি, ওর বয়ফ্রেন্ড আর আমার বাবাই, আমরা 4 জন মিলে গেছিলাম কাপল। প্রচণ্ড এনজয় করেছি আর প্রচণ্ড ভালো লাগলো। কারা কারা আমার মতন ফার্স্ট টাইম গেছো, আর কারা কারা 25 তারিখে গেছো, কারা কারা 31 তারিখে গেছো, আর কারা কারা ফার্স্ট জানুয়ারিতে গেছো, মানে 1 তারিখে কারা গেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ওকে? তো তোমরা গিয়ে দেখে নাও, তোমরা দেখে নাও আমার ব্লগে যে আমরা কীরকম এনজয় করেছি আর কি করেছি। তোমরা জাস্ট দেখো, লাইটিংটা আমার অত ভালো লেগেছে, জাস্ট লাইটিংটা অসাম ছিল, জাস্ট নাইস। সো কী করবো, আমাদের তো আবার রাতও হয়ে গেছিলো, ভেবেছিলাম যে একটু থাকবো, বাট থাকতে পারিনি। তো আমার সব থেকে খারাপ কী লাগলো জানো, আমি আমার ফ্রেন্ডকে দিয়েছিলাম, যে মিতালি, ওর নাম হচ্ছে মিতালি, কিন্তু ওকে আমি পাগলি বলে ডাকি, কেন ও পাগলামো বেশি করে। ওকে তো কিছুক্ষণের জন্য তোমরা আমার ব্লগে দেখে বুঝতেই পেরেছো যে ও কতটা পাগলামো করে। বাট যাই হোক, আমাদের এখানে খুব ভালো লেগেছিলো, আর আমাদের যেতে যেতেও অনেকটা রাত হয়ে গেছিলো বলে
তারপরে গাড়ি পাচ্ছিলাম না রাতের দিকে। তো ভালো লাগছিল, দারুণই লাগলো। ভেবেছিলাম যে আর একটু থাকবো, বাট রাত হয়ে গেছিলো বলে বেশিটা থাকতে পারিনি। ওই 1 ঘন্টার মতন থেকে চলে এসেছিলাম। ভালো লাগলো, আবার খাওয়া দাওয়া করলাম, খুব এনজয় হয়েছিল আমাদের 4 জনের মধ্যে। আর সবথেকে যেটা বড় কথা হচ্ছে যে আমি আমার ফোনের মধ্যে আমার ফ্রেন্ডকে, যে মিতালি যাকে যার নামটা তোমাদেরকে বললাম, ওকে বললাম যে ভাই তুই আমার ফোনটা নিয়ে ভিডিওটা কর। তো ও আমার ফোন থেকে সব কটা ভালোই ভিডিও করেছে, আমিও করেছি আমার ফোন থেকে ভিডিও। তারপর যখন মেয়েটা বললো ভাই আমাকে হোয়াটসঅ্যাপে ভিডিওগুলো পাঠাতো, আমি যখন পাঠিয়েছি, মানে পাঠাতে যাব, পাঠানোর আগে দেখি যে আমার দেখছি যে মানে যখন পাঠানোর আগে দেখছি আমার ফোন থেকে সব ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে। মানে আমি আমার হাত থেকে ডিলিট করে দিয়েছি, পাঠাবো যে না পাঠিয়ে ডিলিট করে দিলাম। তো আমি তো খুব নার্ভাস হয়ে গেছিলাম যে তোমাদেরকে কী দেবো, আমি যে ওখানে গেছি আমি তোমাদেরকে আবার কী বলবো, কী দেবো তোমাদেরকে ভিডিওতে, ব্লগে কী দেবো। তো আমি কি করলাম, আমার বাবাই ওখানে ভিডিও করেছিল নিজের ফোন থেকে। তো আমি ওকে বললাম যে হ্যাঁ তুই কি ভিডিওটা করেছিস? তো ও বললো হ্যাঁ। তো আমি বলছি তাহলে একটা কাজ কর, ভিডিওগুলো আমাকে হোয়াটসঅ্যাপে পাঠা। তো ও আমাকে হোয়াটসঅ্যাপে ভিডিওগুলো পাঠানোর পরে সেই ভিডিওগুলোই তোমাদেরকে দিচ্ছি। আর সে আমার ফোনতে যে ভিডিওগুলো করা হয়েছিল, তো সেইগুলো তো আমি পুরো ডিলিট হয়ে গেছিলো আমার। তো আমি তো মাথায় হাত পড়ে গেছিলো। বাবাই ভাগ্যে থ্যাংক ইউ বাবাই, তুমি ভিডিওটা করেছিলে, মানে তুই ভিডিওটা করেছিলি বলে আমি ব্লগে একটুখানি হয়তো ভিডিও দিতে পারছি, তার জন্য থ্যাংক ইউ ভেরি থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা করার জন্য। নাহলে আমি আমার ইউটিউব চ্যানেলে আমি যে কী করে ব্লগটা দিতাম আমি বুঝতে একদমই পারছি না। সো ভেরি থ্যাংক ইউ সো মাচ। বাট যাই হোক, তোমরা ভিডিওগুলো দেখে নাও, কেমন লাগলো তোমাদেরকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর কারা 25 তারিখ, কারা 31 তারিখ, আর কারা 1 জানুয়ারিতে গেছো অবশ্যই কিন্তু সেটা জানিও, ঠিক আছে? তো তাতে তোমার ভিডিওগুলো দেখে নাও। তো গাইস, এখানে আমরা খুব ভালোভাবে ঘুরলাম, ঘোরাফেরা করে আমরা এখন ডিনার করবো বলে ডিনারে আমরা করেছিলাম, বাইরে ডিনার করেছি। আর ডিনারটা করেছিলাম আমরা চিকেন বিরিয়ানি। আর আমার চিকেন বিরিয়ানিটা বলতে গেলে অতটা ভালো লাগেনি বলে আমি বাবাইকে বলছিলাম যে আমি একটা এগরোল খাবো। তো আমার জন্য একটা এগরোল অর্ডার করেছিল, তো আমি একটা এগরোল খেলাম। খেয়ে আমরা ওরা বিরিয়ানি তারপর রোল আমরা সব খেয়ে তারপরে একটা থামস আপ কিনলাম। একটা থামস আপ কিনে আমরা খেতে বাড়ির দিকে আসছিলাম। তো আমরা সবাই ভেবেছিলাম যে আমরা মেট্রো করে আসবো বাড়িতে। তো ভেবেছিলাম যে মেট্রো করে একবারে কালীঘাটের ওখানে যে একটা মেট্রো, আমি অতটা চিনি না, আমাকে যেটা বসে সেটাই জানি, মেট্রো করে আমরা আসবো। কিন্তু আমার ট্রাফিক পুলিশ যারা হন, তো ওনাদেরকে জিজ্ঞেস করা হলো যে এখন কি মেট্রো খোলা? বলে হ্যাঁ ভোর 4টে অবধি খোলা। এবারে যখন আমরা ওই দিকটা গেছি, আমাদের বাড়ি আস্তে 1টা বেজে গেছিলো। এবারে আমাদের কিন্তু 1টা বাজতো না আস্তে। ট্রাফিক পুলিশরা বলে নাকি ভোর 4টে অবধি খোলা। এবারে ভাবলাম হয়তো মেট্রো করে আমরা তাড়াতাড়ি চলে আসতে পারবো, এটাই ভেবেছিলাম। এবারে দেখছি ওখানে গিয়ে মেট্রো বন্ধ। তো আমরা আশেপাশের লোকদেরকে জিজ্ঞেস করতে, ওরা বললো নাকি বন্ধ মেট্রো আছে। তো এবার কী করবো, ওখান থেকে আবার আমাদের অতটা হেঁটে 1 ঘন্টা হেঁটে তারপরে এসে আমরা একটা ভেবেছিলাম যে উবের করে আসবো। বাট উবেরে দেখাচ্ছে অনেকটা টাইম, কেন আমাদের আরেকটু টাইম, মানে 1 সেকেন্ডও আমাদের ওখানে দাঁড়ালে চলবে না, কেন বাড়ির লোক প্রচুর আমাদের ফোন করছে, টেনশন করছে বাড়ির লোক। তাই জন্য আমরা কী করলাম, ওখান থেকে একটা যেরকম ট্যাক্সি দাঁড়িয়ে ছিল, তো ওখানে ট্যাক্সির লোকটাকে বললাম প্লিজ একটু হাত জোড় করতে, একটু রিকোয়েস্ট করতে। উনি বললে ঠিক আছে যাবে। তো আমরা ওখানে বেহালা থানার ওখানে নেমে গেছিলাম। বেহালা থানা থেকে নেমে আমি আমার ফ্রেন্ডের সাথে বাড়ির দিকে চলে এসেছিলাম। এইবারে বাবাই বাইক আসে। সো বাবাই মানে আমার যে ফ্রেন্ড আছে মিতালি, ওকে আর ওর বয়ফ্রেন্ডকে দুজনকে ওর বাড়িতে ছেড়ে দিয়ে ও কী করলো, বাড়ি চলে গেছিলো। আর আমি আমার বাড়িতে চলে গেছিলাম। টোটালে বলতে গেলে আমার 1টা বেজেছিলো টোটাল আমার বাড়ি আসতে। আর ওদের কারোর 1:10, কারোর 1:15, আবার কারোর 1:30-এ কেউ বাড়ি গেছে। তো আমরা 4 জন খুবই বকা খেয়েছিলাম। বাট যাই হোক, একটা দিন বকা খেলেও কোনো ব্যাপারটা এসে যায় না। বাট তোমরা ভিডিও দেখে নাও পুরোপুরি, কেমন লাগলো অবশ্যই জানি। তো গাইস, এখন আমরা বাড়িতে আছি, দেখতেই পাচ্ছি পুরো সব দোকান বন্ধ। এখন আমরা 2 বন্ধু মিলে বাড়ির দিকে যাচ্ছি, 1টা বাজে বাড়ির দিকে যাচ্ছি। আর ওরা দুজন বাইকে করে আসছে। ভোজন খুব ভালো, খুব সুন্দর লাইটিং হয়েছে, খুব দারুণ। হ্যাঁ, খুব ভালো লাগে। একবার হলেও ঘুরে আসো গাইস, দারুণ হয়েছে, দারুণ জায়গা। বাট যাই হোক, আসার সময় একটু অসুবিধা হলো, যেহেতু আমরা লেট করে এসেছি আমাদের, কিন্তু আমরা যখন যাবে
আশা করি তাড়াতাড়ি যাবে, 6টার মধ্যে বেরিয়ে গেলে ভালো হয়। এক্স্যাক্টলি। এই চুপ করো না। বাট যাই হোক, এখন তো প্রচুর রাত হয়ে গেছে, বাইরে লোক ফোন করছে। আমি এখন বাড়ির দিকে মিতালির সাথে যাচ্ছি, ওরা বাইকে করে আসবে। এসে এরা 3 জন মিলে মিতালিকে ছাড়বে ও বাইকে করে, তারপরে দাদাকে ছাড়বে তো, হ্যাঁ তারপর দাদাকে ছাড়বে, তারপর ও নিজে বাড়ি যাবে। বাট যাই হোক, এখন চলো। এই এখন তো আসছে না কেন? না না ভাই দাদা। বাট যাই হোক, আমরা এখন বাড়ি দিয়ে যাচ্ছি, এরা সবাই মিলে আমাকে বাড়িতে ছাড়তে হবে। তো তোমাদেরকে আজকে এখানে টাটা বাই বাই করছি। নেক্সট ব্লগে আবার তোমার সাথে দেখা হবে। তো আজকের মতন টাটা বাই বাই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।